नमस्कार बंधुरा आशा करছি সকলে খুব ভালো আছেন। আজকে আরো একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে। সেটা কিন্তু একটা ঘরোয়াভাবে জৈব সার মানে তৈরির পদ্ধতি। ভিডিওটা স্কিপ না করে দেখবেন, কারণ আপনারা মনে করছেন হয়তো ডিমের খোসা, চায়ের পাতা এগুলো তো আমরা দিয়েই থাকি, কিন্তু এই বিষয়ে আরো অনেক ছোটখাটো জিনিস থাকে যেগুলো আমাদের বাগানীদের জানা অবশ্যই প্রয়োজন। তো আমি এখানে বেশ কিছুটা ডিমের খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। তার সাথে মেশাবো একটা 10 টাকা দামের চায়ের পাতা আর মেশাবো একটা 10 টাকা দামের কফির পাতা। তিনটে মিশিয়ে একটা সার তৈরি করব, যাতে কিনা ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টসও থাকে এর মধ্যে, যেহেতু কফিতে থাকে আপনারা জানেন। তো এতদিনে আমরা বাগানিরা এগুলো শিখেই গেছি, তারপরেও কিছু উপকারিতা থেকেই যায়। তো সেটা মানে এই যে একসাথে ব্যবহার করছি এইগুলোকে, সেগুলোর জন্য গাছ কিন্তু আমাদের অনেক বেশি উপকৃত হবে। তো এখানে আপনারা ব্যবহার করা চায়ের পাতাও নিতে পারেন। আমি এখানে ব্যবহার করা চায়ের পাতাও মিশিয়েছি, ব্যবহার না করা চায়ের পাতাও মিশিয়েছি। আমরা চা কফি খেলে একটু ফুরফুরে হয়ে যাই, তখন কাজে মন বসে। গাছেদেরও কিন্তু সেম, চা কফি একটু মাঝে মধ্যে খাওয়াতেই হবে, তবে সবসময় ব্যবহার করবেন না বন্ধুরা। কখনো বা মাসে একদিন হলেও ব্যবহার না করা চায়ের পাতা একটু জলে গুলে রাত্রে রেখে দিতে পারেন। পরের দিন সকালে সেই জলটা ব্যবহার করলেও হবে, আর এভাবে ব্যবহার করলেও হবে যেভাবে আমি দেখাচ্ছি। ক্যালসিয়াম পাচ্ছে ডিমের খোসা থেকে, নাইট্রোজেন, পটাশিয়াম, অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস পাচ্ছে চা থেকে, কফি থেকে। কফি আপনার মাটিকে আম্লিক করে, সেটা আপনার জবা গাছ, গোলাপ গাছ এবং বোগেনভেলিয়া গাছের জন্য খুবই উপকার দেয়। এবার ধরুন আপনার মাটিটা খুব বেশি আম্লিক হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ডিমের খোসাটা মাটিটাকে একটু ব্যালেন্স করে দেবে। আর চায়ের পাতা যত আপনি মেশাবেন টবের মাটিতে, তত কিন্তু আপনার গাছের মাটি মানে টবের মাটি ঝুরঝুরে হবে, এবং তাতে করে আপনার টবের মাটিতে বায়ু চলাচলটা ভালোভাবে হবে, তাতে আপনার গাছের শিকড় খুব ভালো থাকবে। আরও কেঁচোকে আকর্ষণ করবে। জানেনই বাগানীদের বা চাষিদের কেঁচো কতটা ভালো বন্ধু, তবে সব ক্ষেত্রে নয়, সেখানে আমাদের কিছু মেনটেনও করতে হয়। তো যাই হোক, সর্বাগ্রে এটাই বলা যায় যে চাষের ক্ষেত্রে বা আমাদের বাগানীদের ক্ষেত্রে কেঁচো খুবই উপকারী। তো কেঁচোকেও আকর্ষণ করে, আর কেঁচোর উপকারিতা আমরা সকলেই জানি। তো এইরকম ছোট ছোট অনেক জিনিস থাকে যেগুলো হয়তো আমরা বুঝি না, বা অনেকে জানেন অনেকে জানেন না, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা কম বেশি হলে কোনো অসুবিধা নেই, যেহেতু এটা জৈব সার, আপনাদের গাছ খুব ভালোভাবে নিতে পারবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, পাশে থাকবে।